নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 বাংলার যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজগুলোর মধ্যে 589 নম্বর পেজের বাংলার এসিকিউ ও এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 566 নম্বর পেজ পর্যন্ত বাংলার এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। একের দাগে 1.1 চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? ক্ষয়ে বিকেলে। 1.2 কর্মস্থলের নিকটবর্তী নদীটি নদের চাঁদ কত বছর ধরে চেনে? গতে 4 বছর। 1.3 বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো অপশান কয় গীতা। 1.4 বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? অপশান ক্ষয়ে পায়ের দাগ। 1.5 কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজে উঠেছিল? অপশান কয় সুন্দরের। 1.6 রূপে অতি রম্ভা যিনি? রম্ভা হলেন অপশান ঘয়ে অপ্সরা। 1.7 দাগে লাঠি তোমার দিন ফুরাইয়া আছে এ কে লিখেছিলেন? অপশান গয়ে বঙ্কিমচন্দ্র। 1.8 বৈজ্ঞানিক সাহিত্যে যে যে অলঙ্কার চলতে পারে? অপশান কয়ে উপমা ও রূপক। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? অপশান ঘয়ে 1936 সালে। 1.10 তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, চিহ্নিত পদটি হলো অপশান গয়ে সম্বোধন পদ। 1.11 বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা, চিহ্নিত অংশটি কিসের দৃষ্টান্ত? অপশান গয়ে অনুসর্গের দৃষ্টান্ত। 1.12 সমাস শব্দের সাধারণ অর্থ হলো অপশান ক্ষয়ে সংক্ষেপ। 1.13 দাগে বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে অপশান গতে তৃতীয় পদের। 1.14 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থগত দিক থেকে বাক্যটি হলো অপশান ক্ষয়ে সন্দেহবাচক। 1.15 বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, গঠনগত দিক থেকে বাক্যটি হলো অপশান গয়ে যোগী বাক্য। 1.16 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় অপশান গয়ে ভাব বাচ্চে। 1.17 শাঁখ বাজে এটি যে বাচ্চের উদাহরণ তা হলো অপশান গয়ে কর্মকর্তী বাচ্চ। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 যেন নেশায় পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর আশাপূর্ণা দেবের লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। 2.1.2 পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? উত্তর সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে বিরাগী হরিদার মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলে পরম সুখ লাভ করা যায়। 2.1.3 ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য বক্তা কোন নিয়মের কথা বলেছেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে আলোচ্য উদ্ধৃতিটির বর্মার সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে করেছেন। রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটাতে পারবে না, তিনি এই নিয়মের কথাই বলেছেন। 2.1.4 হিসাবের মেজাজ চড়ে গেল, কেন হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তাদেরকে হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2.1.5 নদের চাঁদের দেশের নদীটি কি রকম ছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের দেশের নদীটি ক্ষীণ শ্রোতা এবং নির্জীব ছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সে জানিত না, সে কি জানত না? উত্তর কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা নারী কল্প স্বদেশ জানত না, কথক আর কখনো ফিরে আসবে না। 2.2.2 দাগে আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় আমাদের অর্থাৎ সর্বহারা মানুষের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। 2.2.3 দাগে
সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করলো? উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায়। রাঘবের সঙ্গে যুদ্ধ করার জন্য দশানন রাবণ তার পুত্র মেঘনাথকে সেনাপতি পদে বরণ করেছিলেন। 2.2.4 দাগে বধুরা প্রদীপ তুলে ধর। বধুরা প্রদীপ তুলে ধরবে কেন? উত্তর কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় প্রলয় ঘটিয়ে এ সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে প্রলয় দেবতা আসছেন, তাই সেই দেবতাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরার নির্দেশ দিয়েছেন কবি নজরুল ইসলাম। 2.2.5 দাগে অচৈতন্য পড়িছে ভূমিতে। বক্তার মনে উদ্দিষ্ট ব্যক্তির অচৈতন্যের কোন সম্ভাবনা উদিত হয়েছে? উত্তর সৈয়দ আলাওলের রচিত সিন্ধুতীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মার অনুমানে ইন্দ্রের সাপে পদ্মাবতী অচৈতন্য হয়েছেন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দার্শনিক তাকেই বলি বা প্রাবন্ধিক কাকে দার্শনিক বলেন? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বা প্রাবন্ধিকের মতে যিনি কলম কানে গুঁজে দুনিয়া খোঁজেন তাকে তিনি দার্শনিক বলেন। 2.3.2 বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে তোমার সোনার দোয়াত কলম হোক। 2.3.3 তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে সরকারি কাজকর্মে বাংলা পরিভাষিকা শব্দ ব্যবহার শুরু হওয়ার অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন, কারণ তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। 2.3.4 এই ধারণা পুরোপুরি ঠিক নয়। প্রাবন্ধিকের মতে কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। লেখক এই ধারণাকে পুরোপুরি ঠিক নয় বলেছেন। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বিভক্তির কাজ কি? উত্তর বাক্যের মধ্যে বিশেষ্য সর্বনাম পদের মধ্যে সম্পর্ক বোঝানো এবং ক্রিয়াপদ ও নামপদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো বিভক্তির কাজ। 2.4.2 সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। উত্তর জনে জনে রাখো। 2.4.3 একটি বাক্যস্টয়ী সমাসের উদাহরণ দাও। উত্তর বসে আঁকা হয় যে প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা। 2.4.4 মন মাঝি শব্দটির ব্যাস বাক্য সমাসের নাম লিখ। উত্তর মন রূপ মাঝি, মন মাঝি রূপক কর্মধারয় সমাস। 2.4.5 সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্যে পরিবর্তিত করো। উত্তর সেই মেয়েটি অমর রইল। 2.4.6 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, জটিল বাক্যে পরিণত করো। উত্তর যদিও বাবুটির স্বাস্থ্য গেছে তবু শখ 16 আনাই বজায় আছে। 2.4.7 বাংলার মুখ আমার দেখা হয়েছে কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর বাংলার মুখ আমি দেখেছি, বাংলার মুখ আমি দেখেছি। 2.4.8 কোন বাচ্চের ক্রিয়াপদটি সবসময় কর্তৃপদের অনুগামী হয়? উত্তর কর্তৃবাচ্যের ক্রিয়াপদটি সবসময় কর্তৃপদের অনুগামী হয়। 2.4.9 উপমেয় বাচক পদের সঙ্গে উপমান বাচক পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? উপমেয় বাচক পদের সঙ্গে উপমান বাচক পদের অভেদ কল্পনা করা হয় রূপক কর্মধারয় সমাসে। 2.4.10 অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখ। উত্তর অনুসর্গের নিজস্ব অর্থ আছে কিন্তু অপরদিকে বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।